বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায়, এবং হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে। কোল্ড মানে বলে কি, যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না, একটা গলবাড়ার যেটা একুট না সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে, তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। হাসপাতালে আমরা যে কিছু সতর্কতা, পাতলা ও হালকা রঙের পোশাক পরবেন, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান, স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান। প্রস্রাবের রং খেয়াল রাখবেন, প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। সবসময় ছাতা বা টুপি সাথে রাখুন। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। আর আমার নির্দেশনার মধ্যে যেটা আমি বলছিলাম যে হাসপাতালের কোল্ড কেসগুলো ভর্তি না করার জন্য। আর হিট স্ট্রোক যেটা হয় সেটা লক্ষণগুলো হচ্ছে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, গরমে অচেতন হয়ে যাওয়া, মাথা ঘোরা, তীব্র মাথা ব্যথা, ঘাম কমে যাওয়া, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা, বমি হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম, খিঁচুনি। এই মেসেজগুলো আমরা পাঠিয়ে দিয়েছি। এবং হিট স্ট্রোকের যে প্রাথমিক চিকিৎসা, হিট স্ট্রোক বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে। রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে। শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুচকিতে আইস প্যাক ব্যবহার করতে হবে। এই নির্দেশনা আমরা সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমি কালকে গেছিলাম শিশু হাসপাতালে। আমি শিশু হাসপাতালে গিয়ে দেখে আসছি এই পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই আমি সারা দেশের সব হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি যে আমরা মেডিকেল সাইডে বলি কোল্ড কেস, মানে এই ধরেন যে রোগীর অপারেশন 1 মাস করে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন মানে অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা মানে ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাপ করুক ওইরকম সিচুয়েশন হয় তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। লোডশেডিং এর ব্যাপারটা তো এটা বিদ্যুৎ মন্ত্রণালয় তো ভালো করে, লোডশেডিং তো আমি না, তবে আপনি যেটা প্রশ্নটা করলেন মেডিকেল প্রবলেমটা, সেটা আমি মনে করি জানলা দরজা খুলে রাখলে কিংবা বাইরে এসে, কারণ দরজা বন্ধ করে লোডশেডিং এ থাকলে ডেফিনেটলি তাদের ক্ষতি হবে। আর লোডশেডিং এর ব্যাপারে আমি যতটুকু জানি গ্রামে গঞ্জে যাতে কম লোডশেডিং হয় সে ব্যাপারে বোধহয় একটা নির্দেশনা আছে আর কি, ওদিকে খেয়াল রাখার জন্য। কারণ শহরে তো সবারই একটা বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু লোডশেডিং এ সবচেয়ে বেশি কষ্ট পায়। এবং এই সময় এই গরমে সবচেয়ে বেশি সাফার করে শ্রমজীবী যারা রিক্সা চালায়, যারা মোটর চালায়, এটাই। তো আমাদের এই নির্দেশনাগুলো আমরা আমাদের হেলথ ওয়ার্কারদের মাধ্যমে শুধু ঢাকায় তো করলে হবে না, সারা দেশে, যেমন চুয়াডাঙ্গা না যশোরে বোধহয় সবচেয়ে বেশি, তাই না? আমি আজকে যশোরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলছি, চুয়াডাঙ্গারও, এবং এটা আমরা মনিটর করবো। আমি মনে থেকে বলছি যে মনিটর করার জন্য। আমি আমার যেটুকু আমি যে ডাক্তার হিসেবে বলি, মন্ত্রী মহোদয় হিসেবে না, যে সমস্ত পেশেন্ট মারা যায় তারা বোধহয় দেরিতে হাসপাতালে আসে। কারণ যদি সামান্য জ্বর হলেই অনেকে নেগলেক্ট করে, কিংবা আমার মনে হয় যে কোনো এখন যেহেতু ডেঙ্গুর সিজন, অন্যরকম কোভিডও হচ্ছে, আমার মনে হয় জ্বর হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাহলে কারণ ডেঙ্গি এবং কোভিড সম্বন্ধে এখন মোটামুটি বাংলাদেশের চিকিৎসকরাও একটা বেস্ট এক্সপার্ট, যে তারা ম্যানেজ করার মতো। তা আমার মনে হয় আমাদের সারা দেশে সেরকম প্রস্তুতি আছে। এবং এই যে হিট স্ট্রোক এবং যেটা বাচ্চাদের ব্যাপারেও কিন্তু আজকে থেকে আমরা একটা অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করছি সারা দেশের ডাক্তারদেরকে, ইমিডিয়েটলি কি করা উচিত।